নমস্কার বন্ধুরা, আমি সাগরী। আজ নিয়ে চলে এসেছি একটা জনপ্রিয় পিঠের রেসিপি। দেখুন আমার শাশুড়ি আর হাজবেন্ড খাচ্ছে, খেয়ে কতটা তৃপ্তি। বন্ধুরা বলে রাখি, যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আর বেল আইকনটি টিপে আমার পাশে থাকবেন। পারলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। যদি অত্যন্ত ভালো লাগে তাহলে আপনারা আমার চ্যানেলটিকে শেয়ার করে দেবেন বা আমার ভিডিওটিকে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন বন্ধুরা। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকে আমি কি বানিয়ে দেখাচ্ছি। দেখুন, বানিয়েছি দুধ চিতই আর নর্মাল চিতই। সরাতে বানালে যেটা ফুলে ওঠে, তাওয়াতে বানালে ওটা কিন্তু অতটা ফোলে না। দেখুন, দু ধরনের পিঠে বানিয়ে নিয়েছি। নিয়ে নিয়েছি 1.5 কাপ মতো সুজি। 1.5 কাপ সুজি নিয়ে আমি তাতে দিয়ে দিচ্ছি 1.5 কাপ সুজি নিয়ে নিয়েছি। দিয়ে দেবো চিনি আর লবণ। চিনি আর লবণ দিয়ে আমি ওই 1.5 কাপ সুজিকে করব না 1.5 কাপ জলেই ভিজিয়ে রাখবো। বন্ধুরা, আপনারা যদি পরিমাণ বাড়িয়ে নেন তাহলে জলের পরিমাণ বাড়িয়ে নেবেন। চিনি বা নুন আপনারা স্বাদ মতো দিয়ে দেবেন। প্রায় 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রেখে দেখুন ফেটিয়ে নিচ্ছি। সুজিটা অনেক বেড়ে উঠেছে। এরপর আমি দিয়ে দেবো যে কাপে নিয়েছিলাম 1.5 কাপ, সেই কাপে 1/2 কাপ ময়দা। ময়দা দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ভালো করে ফেটানো হয়ে গেলে দেখুন খুব ভালো করে, যাতে ময়দার একটাও লাপস না থাকে, হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এরপর আমি দেখুন ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা পারলে কিন্তু হাত দিয়ে এমনি ঘুরিয়ে ঘুরিয়েও করে নিতে পারবেন। ইলেকট্রিক ব্লেন্ডার হলে কি হয়, বাবলটা খুব ভালো হয়। না হলে মিক্সিতে দিয়েও ঘুরিয়ে নিতে পারেন। হয়ে গেছে আমার ঘোরানো। এরপর আমি দিয়ে দেবো 4 চামচের 1/3 কাপ মতো দিয়ে দেবো বেকিং সোডা। দেখুন দিয়ে দিয়েছি বেকিং সোডা আর লবণ। আর একটু লবণ দিয়ে দিলাম। এরপর আবারও ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করে নিয়ে কড়াইতে বা তাওয়াতে আমি বানাবো। তাওয়াটা দেখুন আগের থেকেই গরম করে রেখেছিলাম। তাওয়া কিন্তু গরম হতে হবে। গরম হলে তবেই জালিটা খুব ভালো হবে। পারলে একটু ঢাকা দিয়ে দেবেন। আমি কিন্তু ঢাকা দিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর জালি হচ্ছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। খুব তাড়াতাড়ি সেদ্ধ করার জন্য একটু ঢাকা দিয়ে দিয়েছি। এরপর ঢাকাটা তুলে দেখুন কত সহজে তেল ছাড়া একটা পিঠে বানিয়ে দেখালাম আমি। এরপর দেখুন প্রত্যেকটা পিঠে আমি এইভাবেই বানিয়ে নেব। নিয়ে নিয়েছি দুধ 500 মতো। তাতে দিয়ে দিচ্ছি এলাচ আর দারচিনি। হালকা গরম হয়ে গেলে দিয়ে দেবো দুধের গুঁড়ো। দুধের গুঁড়ো দিয়ে দুধটাকে আমি মালাই বানানোর জন্য দুধটাকে তৈরি করব। এরপর দিয়ে দেবো আমি গুড়। আপনারা নর্মাল গুড় দিতে পারেন, আমি পাটালি দিয়েছি। পাটালি গুড়টা যখন গলে আসবে আর মালাই পুরো তৈরি হয়ে যাবে, তখন পিঠেগুলোকে আমি দিয়ে দেবো হালকা আঁচে রেখে। দেখুন সুন্দর পিঠে তৈরি হয়ে গেছে। আমি একটা দুধ দেওয়া চিতই পিঠে খাচ্ছি। দেখুন খেয়ে দেখাচ্ছি। আগেই দেখেছি শাশুড়ি আর হাজব্যান্ড খাচ্ছে। আমার তো মিষ্টি ভালো লাগে, তাই আমি দুধ চিতইটাই খাচ্ছি। ওরা শুকনোটা খেয়েছিল। টাটা বন্ধুরা।